আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির নবনির্বাচিত সদস্যগণ আজ শপথ গ্রহণ করবেন। বেলা 11টায় খুমলুঙে এডিসির কাউন্সিলিং ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন আইন সচিব শঙ্করী দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 133তম পর্বে গতকাল প্রযুক্তি নির্ভর মাস ভিত্তিক শিল্পে ত্রিপুরার শিল্পীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, একসময় বোঝা হিসেবে বিবেচিত বাঁশ উত্তর পূর্ব ভারতের অর্থনীতি, কর্মসংস্থান এবং উদ্ভাবনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে নারী সমাজের ক্ষমতায়নে বাঁশ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিটিশ আমলের কঠোর আইন অনুযায়ী বাঁশকে গাছ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ফলে বাঁশ পরিবহন ও ব্যবসায় নানা জটিলতা তৈরি হয়। এর প্রভাব পড়ে বাঁশ ভিত্তিক শিল্পে। তবে 2017 সালে আইন সংশোধন করে বাঁশকে গাছের তালিকা থেকে বাদ দেওয়ার পর উত্তর পূর্বাঞ্চলে বাঁশ শিল্পে নতুন গতি আসে বলে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমানে ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম ও সিকিম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বাঁশ শিল্প দ্রুত প্রসার লাভ করছে। এই প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়ে বলেন, ত্রিপুরার গোমতী জেলার বিজয় সূত্রধর এবং দক্ষিণ ত্রিপুরার প্রদীপ চক্রবর্তী প্রযুক্তি নির্ভর বাঁশ শিল্পে সাফল্য অর্জন করেছেন। নাগাল্যান্ডের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী বাঁশ ভিত্তিক খাদ্যপণ্য, আসবাবপত্র ও হস্তশিল্প উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে বাঁশ শিল্পে উদ্ভাবন ও মূল্য সংযোজন নতুন পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী সাধারণ জনগণকে উত্তর পূর্বের বাঁশজাত পণ্য ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। आज पूरे नॉर्थ ईस्ट में बैम्बू सेक्टर फल फूल रहा है। लोग लगातार इनोवेशन करके इसमें वैल्यू एडिशन कर रहे हैं। साथियों, त्रिपुरा के गोमती डिस्ट्रिक्ट के विजय सूत्रधार और साउथ त्रिपुरा के प्रदीप चक्रवर्ती उन्हीं की बात कर रहे हैं। इन्होंने नए कानूनों को अपने लिए एक बड़े अवसर के रूप में देखा। फिर इन्होंने अपने काम को टेक्नोलॉजी से जोड़ा। आज वे पहले से कहीं बेहतर और कहीं ज्यादा बांस के उत्पाद बना रहे हैं। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যবাসী ভোকাল ফর লোকাল ভাবনাকে গ্রহণ করেছেন। গতকাল বক্সনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মন কি বাত অনুষ্ঠান শোনার পর তিনি কথা বলেন। রাজ্যপাল বক্সনগরে অবস্থিত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থলও পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের 82 নং বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। তিনি বলেন, প্রতিটি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনুপ্রেরণামূলক গল্প এবং তথ্য নিয়ে এসেছেন, যা সমাজের প্রতিটি অংশকে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী বলেন, এটা গর্বের বিষয় যে ত্রিপুরা এবং উত্তর পূর্বের বাঁশ ভিত্তিক শিল্প প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। ধর্মনগরে জলজ সম্মান সাহিত্য উৎসব 2026 গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিকরা। এই অনুষ্ঠানে জলজ সম্মান 2025 তুলে দেওয়া হয় কবি নকুল রায় এবং কবি জালাল উদ্দিন আহমেদকে মরণোত্তর জলজ সম্মান প্রদান করা হয়। শেক্সপিয়ারের জন্মদিন 23 এপ্রিল বিশ্ব পুস্তক দিবস উপলক্ষে গতকাল আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের অক্ষর প্রকাশনের উদ্যোগে বই পড়া, বইয়ের সংস্কৃতি এবং বই নিয়ে কথা শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, অধ্যাপক এবং সাহিত্য একাডেমির পূর্বাঞ্চল কেন্দ্রের পূর্বতন আঞ্চলিক সচিব অংশুমান কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রয়াত ভাষা গবেষক কুমুদ কুণ্ডু চৌধুরীর স্মৃতি সংবর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট ককবরক লেখক সুনীল দেববর্মাকে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব ফাইনালে উঠেছে। গতকাল আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে দুটি খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 3 রানে ব্লাডমাউথ ক্লাবকে এবং জয়নগর ক্রিকেট ক্লাব 2 রানে শতদল সংঘকে পরাজিত করে। আগামীকাল 28 এপ্রিল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব 16 বছরের অস্মিতা ফুটবল সিটি লিগের আসরে গতকাল দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফুলোঝানো অ্যাথলেটিক্স ক্লাব 1-0 গোলে হাঁপানিয়া স্কুলকে এবং বিশ্বমণি পাড়া স্পোর্টস সোসাইটি 3-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। উত্তর পূর্ব অনূর্ধ্ব 15 বছরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতায় ত্রিপুরা রানার্স হয়েছে। গতকাল গুয়াহাটির জর্জ মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ফাইনালে স্বাগতিক আসাম 11 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 31.9 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিট।